নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে আরও একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের ভেন্ডির একটা রেসিপি শেয়ার করছি। ভেন্ডি বা ঢ্যাঁড়স যে যাই বলো না কেন, তবে রেসিপিটা কিন্তু দুর্দান্ত আর গরম ভাতে জাস্ট অসাধারণ খেতে লাগে। আমরা কিন্তু ঢ্যাঁড়সকে অনেকভাবে রান্না করে খেয়েছি, বাট এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। এখানে আমি কিছুটা ভেন্ডি অর্থাৎ ঢ্যাঁড়স নিয়ে নিচ্ছি। প্রথমে ধুয়ে নিয়েছিলাম, ভালো করে জলে ধুয়ে নিতে হবে। তারপর প্রথম এবং শেষ দিকটা কেটে নিতে হবে। আর ঢ্যাঁড়সগুলোকে মিডিয়াম সাইজ বা ছোট সাইজে, মানে একই রকম সাইজে নেওয়ার চেষ্টা করবেন, যাতে দেখতেও ভালো লাগবে আর খেতে তো অসাধারণ হবেই। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে ঢ্যাঁড়সগুলোকে নুন আর একটু হলুদ দিয়ে প্রথমে লাল করে একটু ভেজে নিতে হবে। একই সাইজে ঢ্যাঁড়স হলে আর অবশ্যই ঢ্যাঁড়সগুলো কিন্তু কচি নিতে হবে। এখন অন্যদিকে একটা টমেটো আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আর অন্যদিকে শিলনোড়াতে আমি 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে আর এইদিকে 10টা মতো কাজু শিলনোড়াতে পেস্ট করে নেব। এদিকে দেখো ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে। এখন ঢ্যাঁড়সটাকে তুলে নিচ্ছি। এদিকে আমার যে মশলাটা বেটেছিলাম সেটা বাটাও হয়ে গেছে, এদিকে টমেটোটাও পেস্ট হয়ে গেছে। তোমরা চাইলে যখন পোস্ত, সাদা সর্ষে যেটা বাটবে তার সাথে একটা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যেটাই হোক না কেন বেটে নিতে পারো। আমি এখানে অতখানি ঝাল প্রয়োজন নেই বলে কিন্তু আমি আর ওতে লঙ্কা দিইনি গো। এখন অন্যদিকে কড়াইয়ের মধ্যে আরও একটু সরিষার তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন আর 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যে টমেটোর পেস্টটা রেডি করে রেখেছিলাম সে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এখন টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত টমেটোটাকে নেড়ে যেতে হবে। আর তার সাথে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। টমেটোর পেস্ট থেকে যখনই তেল ছাড়তে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে যে কাজু, পোস্ত এবং সর্ষে বাটা, এবং তার সাথে দিয়ে দিতে হবে বাটি ধোয়া জল। এই সব কিছুকে দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে নিতে হবে। আর খুব বেশি নাড়বার প্রয়োজন নেই। 2 মিনিট মতো নেড়ে নিয়েই জল ঢেলে দেব। আর এখন দিয়ে দিচ্ছি যে ঢ্যাঁড়সগুলোকে ভেজে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আর তারপর দিয়ে দেব যে বাটি ধোয়া জলটা রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটাকে। তোমরা এটা চাইলে কিন্তু ঝোলঝোলও সার্ভ করতে পারো বা এমনি কিন্তু অনেকটা মাখা মাখা রেখেও সার্ভ করতে পারো। তবে আজকে আমি এটাকে খুব ঝোলও রাখবো না, আবার খুব বেশি মাখা মাখাও করবো না। এখন এটাকে ফুটতে দেব। আমি ঢ্যাঁড়সটা ভাজার সময় যেহেতু নুন দিয়েছিলাম যথেষ্ট পরিমাণে, সেই জন্য কিন্তু আমি আর এখানে নুন ব্যবহার করলাম না। এখন দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। তোমরা একবার এই নিরামিষ দিনে ঢ্যাঁড়সের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, অসাধারণ খেতে লাগে। আর গরম ভাতের তো জাস্ট কথাই নেই। তো দেখো রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। যে কোনো সর্ষে পোস্ত রান্নাতেই কিন্তু শেষে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার রেসিপি। গ্যাসের ফ্লেম যেহেতু অফ করে দিয়েছি আর ঢ্যাঁড়স তো সেদ্ধ হয়েই গেছে, দেখতেই পাচ্ছ কতখানি আমি ঝোল রেখেছি। তো আজকে এই পর্যন্ত রেসিপিটি। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যারা এখনও দেখছো লাইক দাও নিকো, তাদেরকে বলবো একটা প্লিজ লাইক দিও। আর তোমাদের লাইক আমাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলকে টাটা জানাই।